মোল্লা জিকিরও মানুষরে লাগাইয়া দিলাইছে কিয়র জিকির কয়লা কয়েকবার কয় আল্লাহ এর বাদেও আরম্ভ হয়ে যায় মুখ বন্ধ করিয়া ইয়া মাবুদ কিতা হরে বাবা একেবারে মাটির তল তো না টানি টানি আনে দুঃখ লাগে এমনও মানুষ আছে জানে না আদার ব্যাপারীর খবর লাগি যায় জাজর খবর লওয়া তার খবর জিকাইল দিন একজনে হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই বেটা ওয়াজ করে ওয়াজের মঞ্চ বেটারে প্রশ্ন করছে হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই হুজুরের জবাব দিলা উঠিয়া আমি কোনোদিন মাদ্রাসায় যাই নাই আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত তো তুমি যদি জেনারেল শিক্ষা শিক্ষিত তুমি যদি জেনারেল শিক্ষা শিক্ষিত আজকে ইসলামের ইতা মৌলিক বিষয় করলিয়া মাতিয়া তোমারে ই সমাজে ভেতনা চড়াইবার অধিকার খেয়ে দিছে মাত বুঝরা নিয়া মা যে ভাই ডাক্তারি করা এই ভাই যদি একজন মানুষের প্যারাসিটামল দেয় এই বাইরে একটা দেওয়ার অধিকার আছে মাতই না বেটা উষ্টা খাইয়া খাওয়ান নৌক উল্টাই লিছে এখন আমার লাগালে বেটারে দিয়া কই বলে ভাই একটা ঔষধ দে বলে ভাই আমি ঔষধ দেবো কিলে আমি তো আন্দাজে কইয়া দিলাম একটা মাতই না যে বেটা কাগজর ফুল বানায় বর্তমান সমাজে বদমাশ কাগজ কাটিয়া যে বেটা ফুল বানায় সে বেটার দায়িত্ব মনে করো কাগজ কাটিয়া ফুল বানায় ও বেটারেও দেখেও গিয়া যদি কয় বলে ভাই আমার ফুয়াগুর মুসলমানই ইতাম তুই তো জীবনে বহুত কাঞ্চি খাটছত মাতি লাইন একটু তেড়া হয়ে যায় ভাই হেবেটা জীবনে খাঞ্চিতে বহুত হাজার হাজার ফুল বানাইছে এখন হেবেটা তো খাঞ্চি কাটার তো বলা পারদর্শী মাথর না ও বেটা যখন বলে ভাই আমার ফুয়াগুর মুসলমানই ইতাম রে বা তুই তো বালাও খাটা জানো চাই চাই কিতা মনে করেন মুসলমানই দিব না 12টা বাজাই না কারণ হে ই রোগর ঔষধ জানে না ই রোগর ঔষধ জানা নাই অনেক করে আন্দাজে নিয়াও দিয়ে কাঞ্চি কাটানিত লাগাই দিতে 12টা বাজাই দিব আশা করি কা যেন যে জগত তাই পারদর্শী ও জগত তাই না গইতা নানি মাতই না কালে হেবেটারে জিকাইল হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতাম চাই উঠিয়া কইল আমি কোনোদিন মাদ্রাসায় শিক্ষিত হই না আমি জেনারেল শিক্ষা শিক্ষিত অথচ এটা ওয়াজ করিয়া ফতুয়াদের সমাজ জানি না আমার মাথা নাই বুঝছেন কিনা একটু চিন্তার ব্যাপার আছে আজকে সমাজের মাঝে নামাজ বদলানিও সমাজের জিকির বদলানিও সমাজের দুরুদ বদলানিও সমাজের মৌলিক যেটা বিষয় ইসলামের মৌলিক বিষয় হল মাঝে আজকে পরিবর্তন আনে অথচ যে বেটায় পরিবর্তন আনে তারে ইসলামের কোনো বিষয় পরিবর্তন করার অধিকার তারে ইসলাম তনে দেওয়া হইছে মাতকা হইছে না দেওয়া হইছে না আপনারা মোবাইলে দেখেন প্রায় জায়গায় বুয়া ডাক্তার ধরা পড়ে এবারটা আন্দাজে অপারেশন করলে বলে তুমি কোন দিন MBBS পাস করছো আমি কোনোদিন ডাক্তারি পড়ি নাই তুই না অপারেশন করিস বলে আমি তো অনেক দিন থেকে ডাক্তার সাহেবদের সাথে কাজ করতে করতে আমার অভিজ্ঞতা আমি এখন অপারেশন সাকসেস করে নিচ্ছি ও নয় বুঝলি ডাক্তারও ইয়েছে এমনি আন্দাজে আফসোস লাগে আজকে সমাজের মাঝে নমাজের পরিবর্তন দেখলে মাথা ব্যথা আরম্ভ হয়ে যায় যে আমার বাবাই আমার দাদাই আমার বড়দাদাই আমার লাখর দাদাই হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি খাজা মাইনুদ্দিন আজমেরি চিশতি রহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী তাবিঈন হল তবে তাবিঈন হল ইমাম মুজতাহিদিন হল ইরা সব রে ফালাইয়া নবী পর্যন্ত গিয়া যখন আমি ইতিহাসে আফগানি যাই সারার গেছে তার কোনো মূল্যায়ন নাই সারার ব্যাপারে তার কোনো মূল্যায়ন নাই এখন হে একটা নিয়ে আসছে ওগু হইল সঠিক আর দুনিয়ার সবটি হইল বাতি অতএব আমি মুসলমান হিসাবে ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয় যখন কোনো ব্যাপারে উল্টা পাল্টা দেখবো আমি একজন মুসলমান হিসাবে আমার আপনার সচেতন হইয়া আপত্তি করার দরকার আছে নি না নাই বুঝিয়া থাকলে হাত তুলিয়া হোক আছে নি না নাই আজকে বদলাই লইছে না কিতা একটা জিনিস হোকা জিকির বদলাই লইছে না ফাজকুরুনি আযকুরকুম এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ এখন গোলাম তুমি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করব মাতই না বন্দা তুমি আমারে স্মরণ করো আমি তোমারে স্মরণ করব আমরা পীর মুর্শিদ ফুলতলি যাওয়া কইতা যে নামাজ পড়িয়া
কিবলামুখী হইয়া মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লাইলা সারতে ইল্লাল্লাহ মনের মাঝে ওখান আনিও যে আমি আল্লাহরে একবার ইয়াদ করলে আল্লাহ আমার একবার ইয়াদ করবা। ও যেন কইতা এখানে কিতাব বোঝা যাইতো বলে জিকির বড় গুরুত্বপূর্ণ এক বিষয় না কিতা মাতকা জিকির গুরুত্বপূর্ণ নানি আল্লাহ অর্ডার দিয়েছেন জিকির করার লাগি। এখন আমরা সমাজে জিকির বদলি গেছে কিতা লে বাড়াটিয়া হুজুর আনলাম চায়না নাইলে আফ্রিকা তো হুজুর নামাইলাম আর হুজুরে আইয়াও মানুষের জুসও তুলতা করি তাই তার নিজে নিজে বহুত জিকিরে গুবা নাই লিলা। আমি মিশা মাতি আর নাই কোনো বাবর বেটার ক্ষমতা থাকলে আমার প্রমাণ করো আমি মিশা মাতি আর কত জাতর জিকির নিতে 32 জাত জিকির আমার বুকুর ভিতরে আছে আল বন্ডামি জিকির ইল্লা জিকির দের গাইলে সিয়ায় খেসের খালি কিতা কর হেউ হইতে পারত না। কোনো গু আছে দামাইলর জিকির দের দামাইল জিকির চিনি দেখছই না জীবনে না দেখছই না আগে বিয়া বাড়িত বেটিনতে গীত গাইতানে কয়েক বেটি মিলিয়া মাতুন না দিদি গীত গাইতানি চক্কর দিদি গীত গাইতানি তখন ওটাও জিকির বার হয়েছে একলগে কয়েক গাইয়া এমনি খেস কইনছা বুঝা যায় গাইলে সিয়া সুবার মুছে মাত বুঝালি এর বাদে হয়েছে বটগাছের তলর জিকির দেখুন মোল্লা জিকিরও মানুষরে লাগাইয়া লাইছে কিয়র জিকির কয়লা কয়েকবার কয় এর বাদেও আরম্ভ হয়ে যায় মুখ বন্ধ করিয়া মাহবুদ কিতা হরে বাবা একেবারে মাটির তল তো না টানি টানি আনে এর বাদে তো ইকান নাই যদি মানুষের এমনি খালি জিকির দমর টানও যদি তোতে বাল্লা আছিল মানুষের এইবার জিকিরও লাগাইয়া হিবা দি হে লাগি যায় যত ফসা গান আছিল লগুন গাওয়া মুসলমান হাসা কইছি না মিছা কইছি ইল্লা ফসা গান যেগুন শুনলে ইমান যাইব লাহাউলা ফড়ই না যেগুন শুনলে কিতা যাইব ইমান যাইব বালা করি হতান লক্ষ্য করুকা যদি জিকিরের মাঝে পরিবর্তন হয় আমি আব্দুল্লাহ দিনা আপনি মুসলমান হিসাবে বুকুত হাত দিয়া হোক এই বন্ডামি জিকিরের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করার দরকার নেই না দরকার নেই মাতকা দরকার নেই কেন আপনার হইল প্রতিনিধি এই জমিনের খলিফা সুবহানাল্লাহ কইনা কিন্তু দুঃখের বিষয় আমরা মানুষে এটা বন্ডামি তারও লগে ফাল দে মেসাবে ইচ্ছা মতো দুরুদ লাগাইছে না মেসাবর শুদ্ধ না আমার শুদ্ধ এই সময় আমরা ওইখান মনে হয় না বাবা মজা লাগে তো তার দেশুভ মাতই না লেতে আমরা সিলেটি মেসা বলে তো ফাইন না গতিকে তো মনে কইতা কোন দুরুদ ফাই না একটা তা লুইয়া হিসেবে আমরা গেছি বাজার দরানির দুরুদ আমরা ফাই না নি মাত্তা নাই ফাই না আমরা যে লুইয়া জানো কোন দুরুদ ফাই না আর কোন গান ফাই না কই জান লুইয়াই তো সবটি ভাই যেদিন বুঝি লাইছি গু গাওয়া যাইজ নাই যেদিন বুঝি লাইছি ইলা দুরুদ পড়া ঠিক নাই বরং নেকির বদলা গুনাহ হইব তওবা করিয়া আল্লাহর কাছে নেই ফতনে ফিরিয়া আইছি বুঝছি না যেদিন ইকান আল্লাহ মাফ করতো বুঝছিলাম না হয়তো 2-4 দিন কইলিছি যে সময় আল্লাহর ওলি আল্লাহর সহবত গিয়া বুঝি লাইছি যে এগুলা ঠিক নাই এদিন তো তওবা করিয়া হরিয়া আইছি মাথই না ভাইয়া দুঃখের বিষয় আমরা মানুষে জানে আমার জীবনের অধিকাংশ সময় আমি এই বিষয়গুলোকে চিল্লাইয়া আমি কইছি যে মেসাব পাইবাই খুব মজার মজার ওয়াজ করিয়া মেসাব যাই রাখি মানুষেও তান্ড করি না বা বড় বাল্লা বড় সুন্দর কথা বেটা কইছে ইগান হাসা কারণ ইমাম সাহেবের ইমামতি অত সহজে যায় না যে ইমাম সাহেবের সুদর বিরুদ্ধে আর গুসর বিরুদ্ধে আর গায়লুর বিরুদ্ধে ওয়াজ কোনদিন তাই মসজিদ করেন না কারণ ইগনান খোরাক গেলে কিও মসজিদের সভাপতি সেক্রেটারি বেটা হইল হবাইকুর বড় ডাক্তার বেটার বুড়ির বিয়াত বেটার নাতির বিয়াত গায়লুদের ফাটাফাটি অনুষ্ঠান ইগনান মাতলে চাষা হাজম চাকরি যাই যাও এতে কিতা কথা বলে ইগনান আব্দুল্লাহ আদ্রে গোসাই এইল হে তার কই বক্ত কিতা করতে এই হইল আমরা বাস্তবতা বেজারই আমার মাথে নাই নি আজকে আমি বড় আশা করি আপনারা সামনে কুরআন শরীফের 2 টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করছি অত মাতর বাদে এক কথা জিকাই জবাব পাইলে আমি আমার কথা শুরু করবো আর নাইলে অন্তনে আমি দোয়া করি বিদায় এইভাবে কি আমরা বাজার চলতো না আমরা নিজরে নিজে ঠিক করার দরকার আছে বড় করে একটু হইতেইব
ওলা বাতাস বাইলে চলতাম নি না নিজরে নিজে ঠিক করার দরকার আছে বুকু তাপ দিয়া কইতে পারবানি আমার মরার বাদে আমি জবাব দিব না আমার মরার বাদে আমার আপনজনে জবাব দিবা আমি জবাব দিব না আমার বউ বাচ্চা জবাব দিবা আমি জবাব দিব না আমার মা বাপে জবাব দিবা আমি জবাব দিব না আমার কাস্টমারে জবাব দিবা জি না চাচা খেউর খাইতা মিছিল রইতো না লাখগুলা জিয়া দিয়ে এগিয়ে চলো চাচা শুবইলে আমি নাই ইটা রইতো না ইটা মিছিল উছিল সারা মানুষের জীবনে একটা দিন আইব এই দিন মানুষে হয় পস্তাইব না হয় মানুষ খুশি হইব আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন আইব হয়তো এই দিন মানুষে পস্তাইব আফসুস করব না হয় মানুষ খুশি হইব বুঝিয়া জবাব দেই না আমরা আফসুসও করতাম চাই ফস্তানিত পড়তাম চাই না খুশি হইতাম চাই জোরে কা বড় করে কা আমরা খুশি হইতাম চাই তো খুশি হইতে চাইলে আপনি কুরআন শরীফের একটা আয়াতের উপরে আপনার জীবনটারে আপনি আনতে বাধ্য আপনি যদি সত্যিকার অর্থে মৌতর দিন মৃত্যুকালীন সময় যদি আপনি খুশি হইতা চান তাইলে আপনার জীবনটারে বদলাইবার লাগি কালামে পাকের একটা আয়াতের উপরে আপনার জীবনটারে আনতে বাধ্য যেহেতু আমরা সবে স্বীকার করি আমরা রব হইলা আল্লাহ বড় করে হোক আমরা রব খে আমরা মালিক খে আমরা খালিক খে আমরা জীবন মরণ খার রাতো আমরা সব ক্ষমতার মালিক খে আল্লাহ তো এখানে আমরা স্বীকার করছি মাতকা স্বীকার করছি মুখ দিয়াই না তো নে মনে হ্যাঁ খালি মুখ দিয়াই না মনে তো নে মিলাইয়া না বিশা গালিয়াইবা মারে বেশিরভাগ আমরা ইতাত বাটপারি করি অধিকাংশ মানুষই ব্যাপারে আমরা মুখে যা কই খাজে তা পরিণত করি না খেনে জবান দি কই আমার মালিক আল্লাহ আল্লাহ কইছেন যে স্বীকার করব আমি আল্লাহ তার রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা স্বীকার করব রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু আর ও কথার উপরে নিজে ইস্তেকামত থাকবো ঠিক থাকবো জবাব দিতে হইব রব যদি আল্লাহ স্বীকার করো আল্লাহর নামের উপরে ঠিক থাকতে হইবে এর অর্থ গীতা বলে আল্লাহরে যেভাবে আল্লাহ মানছি আল্লাহরে জেলা আল্লাহ স্বীকার করছি আল্লাহর হুকুম আহকাম জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি পালন করতে বাধ্য ঠিক না ঠিক না দুঃখের বিষয় বাটফারি সিটারি আমরা মাঝে বাটফারির অভ্যাস মুক্তি স্বীকার করি রব আমার আল্লাহ নমাজের ব্যাপারে খবর লইলে দেখা যাইবা 100-র মাঝে 99 জন নমাজের ব্যাপারে গাফিল মুক্তি স্বীকার করি রব আমার আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়াছেন মিছা মাতা কবিরা গুনাহ মিছা মাত সব গুনার মা খবর লইলে দেখবা 100-র মাঝে 90-95 জন মিছা মাত ছাড়া আমার জীবনের একটা দিনও চলে না আরে ভাই ঠিক না কইলো আমি কেন কইমু যদি কই মন কষ্ট হয় আল্লাহ আস্তে আমারে মাফ করেন যান কারণ ইকনান ঠিকর উপরে ঠিক প্রমাণ নিতা চাই নাতে গুটায় দৌড়াইয়া দেই ঠিক নি না ঠিক না সত্য আমার সমাজ মুক্তি আল্লাহরে আল্লাহ স্বীকার করে মদ খাওয়া মানুষ নাই মাত্তা নাই সুদ খাওয়া মানুষ নাই ঘুষখোর নাই মদখোর নাই গাঞ্জাখোর নাই মিছা মাত্রা নাই পরার হক কাওরা নাই আইটেলাওরা নাই না নাই নাই নির্বাচনের নামে টেকা খাওরা নাই নাই না নাই এগু নাই শুয়ারের ঘুষ খাইলা অথচ তারে জিকাইলে কইব রব খে মাত্তা না রব খে আল্লাহ জিকাইলে কইব রব আল্লাহ বলে রব যদি আল্লাহতে ঘুষ খাস কি মাত্র না রব যদি আল্লাহ সুদ খাস কি মাতে না রব যদি আল্লাহ বিচারের নামে টেকা খাস কি রে কবাল বুড়া মাতে না রব যদি আল্লাহতে গরিবর হক মারিয়া খাস কি 12 ছিল সরকারি টাকা রাস্তার খামো 3 ভাগর 100 ভাগর 90 ভাগ তার দুজো খাওয়াই দেয়াকে মাতই না
তাইলে মুখ দিয়ে দিলে আল্লাহরে রব স্বীকার করছিল, বাস্তবে এই কথার উপরে ঠিক রইতে পারছে নি? মাত্তা না ঠিক রইতে পারছে নি? ও বললাম যে বাটপার বাটপার মুখ দিয়ে স্বীকার করে রব আল্লাহর, খামর বেলায় দেখা যায় আল্লাহর কোনো দাগ দাঁড়ে না। জীবনটা ফস্তানির জগত ফালাইরা, আফসোসর জগত ফালাইরা। যে জীবনে মনে রাখবা যে আমার রব আল্লাহর ওখানে ইয়াদ করিয়া ইস্তেকামত থাকবা আল্লাহর নামের উপরে। আল্লাহ কইছেন হালাল খাইতাম আমি হালাল খাইমু, এতে জীবন যায় যাইব। আল্লাহ কইছেন মিছা মারতাম না নবীর মাধ্যমে, আমার জীবন যায় যাইব, ক্ষতি হয় হইব, ফাঁসি হয় হইব, আমি মিছা মারতাম না। যে মানুষে নিজের অস্তিত্বর এইভাবে ঠিক রাখি দিতে পারছে, আল্লাহ কয় নিতা মানুষের লাগি তারে খুশির একটা খবর আমি তার মৌতের সময় আমি তারে জানাইয়া দিব। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। আর নাইলে তো গান গার টিটু গাইছে, মরণকালে ডুল বাসি বাজাইও দেও বাজাইয়া বালা মোল্লায় গাইছে, কোনো সাধারণ মানুষে গাইছে, মোল্লায় গাইছে, ওয়াজর মঞ্চ গাইছে। তার বেটা হে বুঝছে ইখান যে আমি যেটা করি আর ইটা দিয়ে আমার ডুলবাসী না সুব্বু নইব চাষা বাদাম হইব। কিন্তু ইখান হইয়া তো শেষ না, জীবনের এই সময়টা তো একদিন আমার লাগে আপনার লাগে আইতে আছে। আমার ভাই হল বন্ধু হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করি আজ পর্যন্ত জীবনে যতটা মানুষ আল্লাহর নামে সফল কাম হইছে, যারা জীবনটারে সার্থক বানাইছে, সফল বানাইতে চাইছে, যারা জীবনে এই জমিন তলে জান্নাতি হইয়া যাইতে চাইছে, জীবনে বহুত কষ্ট করছে, কিন্তু আল্লাহর গোলামিটা আল্লাহর বান্দায় কোনো অবস্থাতে ছাড়ছে না। জীবন যা যাইতে পারে, জীবনের ক্ষতি হইতে পারে, জীবনে নির্যাতনের বুক বুগা লাগে ভুগতে পারে, জীবনে অনাহারে মরবার হইলে মরতে পারে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর নাম ছাড়ছে না। জীবনে যতই পরীক্ষায় না খেনে, পেটর বুকাশির পরীক্ষা হোক আর দুনিয়ার যন্ত্রণার পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষার মোকাবেলা করছে কেবল আল্লাহরে খুশি করার লাগি। মনের মাঝে একটা জিনিস রাখিয়ে দিছে, যদি আমার জীবনে নির্যাতন হয় হইতে পারে, যদি আমার জীবনে কষ্ট ভোগ করা লাগে করতে পারি, কিন্তু যদি আমার এই জীবনের কষ্টটা এই ভোগ করাটা যদি আমার আল্লাহর খুশি করার লাগে হয়ে যায়, তাইলে আমি এই ক্ষণিকর দুনিয়ায় তনে বিদায় নিমু, অনন্তকাল জান্নাত আমার লাগে অপেক্ষা করি। সুবহানাল্লাহ। এটা তো কেবল উম্মতে মুহাম্মাদির বেলায় নাই রে ভাই, এই বিষয়টা কেবল উম্মতে মুহাম্মাদির বেলায় নাই, যুগে যুগে যেটা মানুষে আল্লাহরে খুশি করার লাগে ত্যাগ করছে, আল্লাহর নামের উপরে সাবিত কদম রাইতে গিয়া, আল্লাহর নামের উপরে ঠিক রইতে গিয়া যত যত কঠিন পরীক্ষার সম্মুখীন হইছে, মনের মাঝে বুঝ দিলাইছে, আমার উপরে দিয়া যে তুফান আইছে, আমার উপরে দিয়া যে নির্যাতন স্টিম রুলার আইছে, সবগুলা আমি মোকাবেলা করমু একমাত্র আল্লাহরে খুশি করার লাগি। আর এই কথাখান যখন আল্লাহর গোলামে বুঝিলাইতে পারছে, তখন এই গোলাম বান্দা বান্দির জীবনে সাময়িক সময় কুল লাগে হয়তো কষ্ট করা লাগছে, কিন্তু অনন্ত কালর লাগি আল্লাহর জান্নাত তারার লাগি ঠিক করিয়া রাখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তশরিফ নিরা, নবীজি মেরাজ যাওয়ার পথে আপনারা শুনছেন মেরাজের আলোচনা প্রায় জায়গাত আল্লাহর হাবিব রে হযরত জিবরাইল আলাইহিস সালামে কইতে, ইয়া রাসূলুল্লাহ অনত তশরিফ আমাক কা দুই রাকাত নামাজ পড়ো, যেমন তুর পাহাড় মদিনা মুনাওয়ারার সবুজ সুন্দর মাটির মাঝে যে জায়গা সবুজ বাগান, খেজুরের বাগান, নবীজির মেরাজের সময় লামাইয়া নামাজ পড়াই গেছে। নবীজি জিকাইতা ভাই জিবরাইল ই কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ ইকান তুর পাহাড়, মুসা আলাইহিস সালামে ও জায়গাতে আল্লাহর লগে কথা কইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি জিকাইতা ভাই জিবরাইল ই কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ ইকান হইল ইয়াসরিব নামক এক জমিন, কিছুদিন বাদে আপনি নবী হিজরত করিয়া এই জমিনত তশরিফ আনবা,
51 নাম আপনি নবীর ওসিলায় বদলি যাইব মদিনাতুন নবী নবীর শহর মদিনা শরীফ হইছে নবীজিরে নামাজ পড়াইতা বিভিন্ন জায়গা এক জায়গার উপরে দিয়া যাইরা হঠাৎ করে নবীজির নাক মোবারকের মাঝে একটা মেশকা আম্বরের গ্রান আইয়া নবীজির নাকের মাঝে লাগছে নবীজি জিকেন জিব্রাইল এত মজার গ্রান না হলেন এই কোন জমিন এত সুন্দর একটা জমিন দেখা যায় ইয়া রাসূলুল্লাহ এখান মিশরের এক জমিন মিশরের যে জমিন আল্লাহর এক বান্দি তান বাচ্চাইন্তরে লিয়া আল্লাহর রাস্তায় শহীদ হইছিল আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দেওয়ার কারণে আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া জীবন কুরবানি দেওয়ার কারণে আজ হাজার হাজার বছর ধরিয়া তান কবর তনে মেশকে আম্বরের গান বইয়া যাইতেছে খান নামের উপরে ঠিক থাকা জোরে হোক খান নামের উপরে আল্লাহর নামের উপরে ঠিক থাকার কারণে নবীজি জিকান ভাই জিব্রাইল মহিলা কিতা হইছে বিষয় কিতা ইয়া রাসূলুল্লাহ এই মহিলা সেই মহিলা যে মহিলা ফেরাউনের গড়ে চাকরি করতা পেটর দায় অর্থাৎ তান স্বামী আসলা না স্বামী মারা গেছিলা তান 3টা বাচ্চা আছিল এক পর্যায়ে পেট বাঁচাইবার লাগে নিজের বাচ্চাইন্দর জীবন বাঁচাইবার লাগে তাই চাকরির খুঁজে বাড়িয়া ফেরাউনের গড়ে চাকরি নিছে তান 3টা বাচ্চা এই 3টা বাচ্চা নিয়ে তাই চাকরি করেন ফেরাউনের মেয়ের মাতা আশ্রিয়া দেন অনেক সময় দেখুন জানো বড় লোকের গরো বিভিন্ন জাতর খাজর মানুষ সকল তখন বুয়াও হল তখন মাতুই না আমরা লান গরিব দুঃখী মানুষ হলে তো নিজের ঘরের কাম নিজেও করি তো বড় লোকের কাম কিতা তারা নিজের ঘরের মানুষ নিজে করেন কিতা মনে করেন আপনারা এলাকার এমপি সাহেবের বিবিয়ে তান কাপড় তাই দুইয়া দেন জি না এটা বুয়া আছেন কতগুলো মাতুই না এক্সট্রা খাজর মহিলা আছে ফেরাউন পৃথিবীর বিখ্যাত প্রেসিডেন্ট তার মেয়ের মাতা আশ্রিয়া দিবার লাগে এই মহিলার দায়িত্ব মাতা আশ্রিয়া দিন বড় লোকের মেয়ে তো মাতা আশ্রিয়া দিলে একদিন সিরোইন আত্মনে পড়ে গেছে আর সিরোইন যেমনি আত্মনে নিচে পড়ছে আল্লাহর বান্দিয়া সিরোইন ওয়ান আত্ম লইতে গিয়া কইরা বিসমিল্লাহি তাইসি ফিরআউন বিসমিল্লাহি তাইসি ফিরআউন এর অর্থ হইল আমি আল্লাহর নামে লইলাম ফেরাউন যে ধ্বংস সুবহানাল্লাহ কথাটা বালা না খারাপ মাত্রা নাই বালা না খারাপ আল্লাহর বান্দে চাকরি কররা ফেরাউনের গরো সিরন পড়ে গেছে সিরন খান আত্ম লইতে সময় আল্লাহওয়ালা মানুষে যে কোনো কাজ করতে আল্লাহর স্মরণ করে ঠিক নেই বাসাব আমরা তো ইতাত নাই আমরা একটু বাল্লা খানি হইলে বিসমিল্লাহ বিসমিল্লাহ জুজ্জাইত করি পড়ে আর একটু বেজুইটা খানি হইলেও দাঁড়া খানি তার যে কোনো বাল্লা খাজর শুরুতে বিসমিল্লাহ এটা আগর মহিলা হল বহুত বাল্লা আসলা আগর বেটিনতে 10 জনের লাগি রান্ধিলে 15 জনে খাওয়ার বাদে ভাত তরকারি কিছু রইত কারণ কিতাবা যুবক পাইয়েন জিকা মুরব্বী হলরে আমরা মুরব্বী হলরে মাতাও আগর বেটিনতরে বিয়ার আগর দিন কন্যা দেখাত গিয়ালে হৌর হলিয়া কইতা গো মাই রান্দাবাড়া জানো তো বলে জানি বলে আল্লাহর নাম জানো নি কলিমার নামাজ জানো নি বলে জানি যেদিন কন্যা বেটি আইছেন বাবর হৌর বাড়ি এদিন হরিয়ে ভয়লা বাল্লা বালি সুন্দর করিয়া কইতা গো তোমার হৌরর খাইছিল তৈল ফজরের নামাজ পড়িয়া আল্লে চা টাইম ফাইলি তৈব মাই গো তুমি ফজরের টাইমের নামাজ পড়িয়া বিসমিল্লাহ করি ডেট গুবাইও ইখানটা যেন আর কোনোদিন কইয়া দেওয়া লাগে না আগর মই মুরব্বী ওলাও আনিয়া বউয়াইন তোরে গোড়া আনিয়া তুলিয়া হইতা না নি এখন তো আর আল্লাহ দিলে হরিয়া আর উল্টা বৌমারে চা দেওয়ার লাগে কিদা টেডি মার্কা বৌমা হল আল্লাহ দিছে আর ডাক্তার তো আর আল্লাহ দিলে লগে লাগাইলা আছে ইলা কত ডাক্তার আছে ও বিয়ার আগতো নে কইলা যে ভাললে বেটিয়ে ঘুরে শোকেশের উপরে তুলিয়া তুই দিও বেটিনতে গালি এই বেশ নাই আল্লাহর নাম আছিল অত খাম খাজ অত মারাজারি ফানি আন্না কত তা করে এর বাদেও আল্লাহর নাম ঠিক আছে।